হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি অন ইউটিউবে। তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করতে চলে আসলাম যেটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহারের ফলে ত্বকের পিগমেন্টেশন, মেছেদার দাগ, ব্রণ ফুসকুড়ির সমস্যা, ত্বকে ভীষণ র্যাশেস, চুলকানি, ভেতর থেকে কালো দাগছোপ সমস্তটা তুলে দেবে আজকের এই রেমেডিটি। প্রথমে কি করতে হবে, নিয়ে নেবে একটুখানি চালের গুঁড়ি, 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতন চালের গুঁড়ি নিয়েছি, আর তাতে দিয়েছি 1 চামচ গোলাপ জল, একটুখানি মধু আর 5 থেকে 7 ফোঁটা মতন পাতিলেবুর রস দিয়ে প্রত্যেকটা উপাদান খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে মধু মধু পাতিলেবুর রস এবং গোলাপ জল প্রত্যেকটাই কিন্তু আমাদের ত্বকে কিন্তু খুব ভালো উপকার দেয়। গোলাপ জল কিন্তু ত্বকের দাগছোপ হালকা করতে সাহায্য করে, অ্যাজ আ টোনার কাজ করে কিন্তু গোলাপ জল। মধু ত্বকের মসৃণতা বজায় রাখে, ত্বকে সফটনেস রাখে, আর লেবুতে কিন্তু ভরপুর ভিটামিন সি থাকে। ভিটামিন সি কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। এছাড়াও কি হয়, লেবুতে কিন্তু এমন একটা অ্যাসিড থাকে যেটা কিন্তু আমাদের ত্বকের দাগছোপ হালকা করতে ভীষণ ভালো সাহায্য করে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এটা একটা কিন্তু ক্রিমের মতন টেক্সচার দিতে হবে, অবশ্যই কিন্তু একটা ক্রিমের মতন তৈরি করতে হবে, একদম যেন পাতলাও না হয় আবার যেন ঘনও খুব না হয়, একদম একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। এবার এটাকে তোমরা চাইলে ফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো, তবে এটা কিন্তু সবথেকে ভালো ফেসের জন্য। তোমরা চাইলে যে কোনো রেমেডি ফুল বডিতে, হাতে, পায়ে, মুখে, সব জায়গায়, ঘাড়ে, গলায় তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো। আর এটা কিন্তু অবশ্যই তোমরা যদি ফুল বডিতে অ্যাপ্লাই করো তাহলে বলবো সেটা তো রাতেই সম্ভব নয়, তাহলে তোমরা দিনের বেলা করতে পারো। আর যদি মনে করো যে রাতে শুধু ফেসে করবে তাহলে তোমরা এটা রাতের বেলা করো, দেখবে খুব ভালো ফলাফল পাবে। এবার এটাকে হাতে আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 7 মিনিট একটু ম্যাসাজ করে অ্যাপ্লাই করেছি, 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দিয়েছি। তারপরে যে লেবুর রসটা নিয়েছো না, তার যে খোসাটা, সেই খোসাটা না ফেলে দেবে না, সেই খোসাটা দিয়ে ভালো করে কিন্তু এভাবে 5 থেকে 7 মিনিট পরে ম্যাসাজ করবে। 1 থেকে 2 মিনিট সময় ধরে একটু ম্যাসাজ করবে, কারণ চালের গুঁড়ো যে যেটা দানা দানা ব্যাপার না, ওইটা কিন্তু আমাদের এই যত ভালো ম্যাসাজ হবে তত স্ক্রাব হবে ত্বকের ভেতর থেকে, কিন্তু ত্বকে মরা কোষগুলো তুলে দেবে এবং ত্বকে কিন্তু ফ্রেশ করে তুলবে, গ্লো করবে ত্বককে। এবার দেখো হাতটা ধুয়ে এসেছি, আর দেখো কতটা ভালো কিন্তু রেজাল্ট, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা ভালো কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং কিন্তু স্কিন দিয়েছে। দেখো এইবার এটাকে কি করবে, এরপরে তোমরা একটা সেকেন্ড রেমেডি তৈরি করবে। তার জন্য কি করবে, তোমরা একটা বাটিতে নিয়ে নেবে যে কোনো ময়শ্চারাইজার, তোমরা শীতকালীন যে ময়শ্চারাইজারটা যেই ময়শ্চারাইজার ইউজ করো সেই ময়শ্চারাইজার নিয়ে নেবে একটুখানি। তোমরা এটা চাইলে 1 সপ্তাহের মতো বানিয়ে রাখতে পারো, আবার ইনস্ট্যান্ট ওটা তৎক্ষণাৎ প্রত্যেক দিন বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রে কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নেবে। এবার এতে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, আমি 3 থেকে 4 দিনের মতন বানাচ্ছি, তাই একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, কারণ আমার নর্মাল টু অয়েলি স্কিন। যাদের অত্যাধিক ড্রাই স্কিন তারা 2টো নিতে পারো, 3টেও নিতে পারো, সেটা তোমাদের স্কিনের উপর ডিপেন্ড করছে কটা ভিটামিন ই ক্যাপসুল লাগবে। এবার একটুখানি ক্রিমের সাথে আমি একটু ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ম্যাসাজ করে নেব, খুব ভালোভাবে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে বন্ধুরা। আর অবশ্যই কিন্তু তোমরা এই ক্রিমটা, এই যে আমরা একটা নাইট ক্রিম, অনেকে কিন্তু দেখবা রাতের বেলা নাইট ক্রিম ব্যবহার করে, বা অনেকে কিন্তু রাতের বেলা নাইটে ত্বকের কিন্তু কোনো যত্ন করে না। তোমরা যদি কিচ্ছু লাগবে না, যদি তোমরা শুধু একটা ময়শ্চারাইজারের সাথে কিন্তু তোমরা যদি একটা এরকম ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাখতে পারো, খুব ভালো ফলাফল তোমরা কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবে।